সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 23শে ফেব্রুয়ারি সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি। আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, এবার এই দুটো শেয়ার বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব। এই দুটো শেয়ার আলোচনা ফান্ডামেন্টাল টেকনিক্যাল আলোচনার পাশাপাশি আমি আপনাদেরকে শেয়ারগুলোর চার্টের অবস্থান দেখাবো, টেকনিক্যাল বিশ্লেষণগুলো সংক্ষিপ্তভাবে দেখাবো। প্রথমে আসা যাক এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি। আমরা যদি দেখি তাহলে দেখছি সুপার ট্রেন্ড কিন্তু এই লেভেল থেকে দেখুন 10 ডিসেম্বরের পর থেকে শেয়ারটি সুপার ট্রেন্ডে আছে, বর্তমানও সুপার ট্রেন্ডে আছে। পরপর 3 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে। দেখুন আজকে একটি বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে। 42.90 টাকা শেয়ারটির ক্লোজ প্রাইস এবং এডিএক্সের স্ট্রং আপট্রেন্ডে আছে। ম্যাকডি এমএসসিডি ইন্ডিকেটার এখন আপট্রেন্ড পজিশনে আছে এবং যদিও শ্যাডো বড় হয় নাই। এরপরে আমরা দেখছি মানি ফ্লো ইন্ডিকেটার, কিন্তু মানি ফ্লো ইন্ডিকেটারে যদি আমরা দেখি এটা কিন্তু মানি ফ্লো ইনক্রিজ করছে। আজকে দেখুন গত দিনের চাইতে আজকে মানি ফ্লো ইনক্রিজ করেছে এবং আরএসআই ইন্ডিকেটার যদি দেখি তাহলে 68 সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে আছে। স্ট্যাটিস্টিক আরএসআই ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে আজকে। তো এশিয়া ইন্স্যুরেন্স এই শেয়ারটির আমরা টেকনিক্যাল বিশ্লেষণে দেখলাম। এরপর আমরা আরেকটি শেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা। এরপরে আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্স এই শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। এটারও আমরা সুপার ট্রেন্ড গত যদি দেখি শেয়ারটির সুপার ট্রেন্ড আমরা দেখছি গত 24শে নভেম্বর থেকে সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যালে কনভার্ট হয়ে আছে। দেখুন আজকে পর্যন্ত আছে। এডিএক্সের পরিমাণ অবশ্য উইক এবং এমএসসিডি ইন্ডিকেটার যেটা ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে আছে, এটা ডাউন ট্রেন্ডে আছে না, ক্রস ওভার হয় নাই, আপ ট্রেন্ড তৈরি হয় নাই। মানি ফ্লো কিন্তু ইনক্রিজ করছে এবং আরএসআই ইন্ডিকেটার বর্তমানে 51, খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই আছে। স্ট্যাটিস্টিক আরএসআই এখনও বাই সিগন্যাল ক্রিয়েট করেনি। ওভারঅল ইন্ডিকেটারগুলো কিন্তু এখন পর্যন্ত আপট্রেন্ড পজিশনে যায়নি। এটা টেকনিক্যালি আমরা পেলেও এই শেয়ারটি কিন্তু লজিক্যালি একটা ভালো পজিশনে, অলরেডি ড্রাই পজিশনে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এবার ফান্ডামেন্টাল বিষয়গুলো দেখব দুটো শেয়ারের। তো বন্ধুরা, আমরা এশিয়া ইন্স্যুরেন্সে ফিরে এসেছি। শেয়ারটি আজকে দেখুন 6,41,000 ভলিউম নিয়ে 2,72,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 20 পয়সা বেড়ে 42.90 টাকা ক্লোজ প্রাইস ছিল। আমরা যদি দেখি মার্কেট প্রাইসে 3,52,440টি শেয়ার মার্কেট প্রাইসে বাই ছিল এবং মার্কেট প্রাইসে সেল ছিল 2,89,000। সেখানে আমরা দেখছি মোটামুটি 63,000 মার্কেট প্রাইসে বেশি বাই হয়েছে। এরপর আমরা এই শেয়ারটির একটা উল্লেখযোগ্য বিষয় হলো ইনস্টিটিউট কর্তৃক 7.97 হিউজ পরিমাণ বাই হয়েছে এই জানুয়ারি মাসের হোল্ডিংয়ে। শেয়ারটির পি রেশিও 22 এবং ইপিএসও ভালো 1.93 টাকা। নেট অ্যাসেট ভ্যালু চমৎকার 4,71,00,000 ডিসেম্বর ক্লোজিং। শেয়ারটি এখন ডিভিডেন্টের বিষয় আছে। আমরা 2024-এ কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দেখতে পেয়েছি। নেট অপারেটিং ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে। ওভারঅল এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি এখন আমাদেরকে একটি বাধা, আর একটি নয় দুটি বাধা অতিক্রমের অপেক্ষায় থাকতে হবে। প্রথম যে রেজিস্ট্যান্স আমাদেরকে দেখতে হবে যে ক্লোজ ভ্যালুর রেজিস্ট্যান্সটা আমাদেরকে 44-30, দ্যাট মিনস 45 টাকার ক্লোজ ভ্যালু, এবং আরেকটা হায়ার হাই ভ্যালু 46 টাকা, দ্যাট মিনস 46-30 বা 20। এই দুটো রেট যদি ক্রস ওভার করে নতুন রেট করতে পারে তাহলে কিন্তু নতুন ভ্যালু করতে পারে, তাহলে এই শেয়ারটি কিন্তু বড় ধরনের একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো 44-30-এ 16ই ফেব্রুয়ারি হাই ভ্যালু করার পর কারেকশন হয়ে 40-90 আসে এবং এই 44-30-এ যে 23 লাখের ভলিউম ছিল, এই ভলিউমের পর কিন্তু শেয়ারটি ভলিউম কমে যায় এবং প্রাইস ফল করে। এরপর ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করছে কিন্তু ভলিউম সেই লেভেলে এখনও হয় নাই। তো স্বাভাবিকভাবে এখানে আমরা বলতে পারি এটা যে প্রফিট টেকিং হয়েছিল বা কারেকশন হয়েছিল সেটা কমপ্লিট হয়ে এখন সেটি ড্রাই হয়ে গেছে। হালকা ভলিউমে সেটির প্রাইস ইনক্রিজ করছে।
এরপর আমরা দ্বিতীয় শেয়ারটিতে যাব। দ্বিতীয় শেয়ারটি সেন্ট্রাল ইন্স্যুরেন্স। আজকে 5,65,000 ভলিউম নিয়ে 2,40,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 50 পয়সা বেড়ে 43 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটি কিন্তু আজকে একটি বিষয় লক্ষ্য করতে হবে। 4,77,000 সেল প্রেশার ছিল, 88,000 ডাইরেক্ট মার্কেট প্রাইসে বাই এবং 4,77,000 এই পরিমাণ সেলেও শেয়ারটি কিন্তু বাই মোডে ছিল, বসানো ছিল এবং এই কম রেটে কেনার জন্য তারা ডিপে বসিয়ে রাখার ফলশ্রুতিতে মার্কেট প্রাইসে সেল হয়েও শেয়ারটির প্রাইস দমাতে পারে নাই। দেখুন 4,77,000 শেয়ার মার্কেট প্রাইসে সেল করেও শেয়ারটির প্রাইস ফল করে না, বরং প্রাইস ইনক্রিজ করেছে এবং সামান্য কিছুটা মার্কেট প্রাইসে বাই হয়েছে 88,000। এখানে পরিষ্কারভাবে লজিক্যালি বোঝা যাচ্ছে যে শেয়ারটি ড্রাই পজিশন হয়ে গেছে। আপলোডিং ও ডিস্ট্রিবিউশন প্রফিটিং সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আপট্রেন্ড বা একটা ভালো অবস্থানে যাওয়ার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো যে আগামী দিনে 44 টাকা 30 ক্লোজ ভ্যালুর উপরে, দ্যাট মিন্স 45 টাকার ক্লোজ ভ্যালু যদি আমরা দেখতে পাই, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এবং অলরেডি শেয়ারটির ইনক্রিজ পরপর 3 দিন কারেকশন হওয়ার পর আজকে মোটামুটি ভলিউম ইনক্রিজ করে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করেছে। সেক্ষেত্রে শেয়ারটি একটা ভালো পজিশন তৈরি করেছে। এখন এই শেয়ারটি যদি আমরা ফান্ডামেন্টাল বিষয় দেখি তাহলে কিন্তু সবগুলো ভালো পজিশন। 50 টাকা নেট এসেট ভ্যালু, শেয়ারের প্রাইস 43.10। এছাড়া শেয়ারটির পি রেশিও কম 22, সেফটি বিনিয়োগযোগ্য। ইপিএসের গ্রোথ হয়েছে 3 পয়সা 49 পয়সা সেকেন্ড কোয়ার্টার থেকে থার্ড কোয়ার্টার 52 পয়সা। ওভারঅল শেয়ারটি কিন্তু আমরা দেখছি নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে 93 পয়সা 69 পয়সা থেকে। সব কিছু বিবেচনা করে এই শেয়ারটি কিন্তু যদি এই 45 টাকার উপরে ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু বড় ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ নিশ্চিত করা নাই, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা শেষ আলোচনা এই আলোচনা দেয় বাই সেল করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।